সময় তার এবং তার পত্রিকার সহযোগিতা আমরা পেয়েছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ আছেন এবং সাংবাদিক আছেন, প্রত্যেকটা ব্যবসায়ী আছেন, এটা ভুলে যাবো দেখে আমাদের মনে করে দিয়েছে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমি অনেকগুলো বসে বসে বক্তব্যগুলো শুনছিলাম এবং ঠিক করছি না এরপরে হয়তো কারণে বা তাদের এই ফিলিংসের কারণে ওনার এই হত্যাকাণ্ডটা হয়েছিল। তারা মনে করেছিলেন বা তাদের মাথায় ছিল বা তারা এটাই বুঝতে পেরেছিলেন যে তারা এটা বোঝার চেষ্টা করেছিলেন যে ওনাকে হত্যা করলে সবকিছু শিখেন। এই খাল খনন কর্মসূচির কথা উনিই বলেছিলেন এবং সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে অঙ্গীকার নয় সেই স্লোগানে উনি মেধাবী শিক্ষকদের নিয়ে হিজবুল পাহাড়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তারাই বলেছেন উনি কত বৃত্ত বুদ্ধির সম্পন্ন, উনি অত্যন্ত মেধাবী, উনি ওর সঙ্গে যে সমস্ত কথাবার্তা বলেছেন। শত্রুরা যে বড় শক্তিগুলো ভারত ও অন্যান্য দেশগুলো আমাদের মহান নেতাকে হত্যা করেছেন, তারা ভাবতে পারেননি জীবনে এই দেশের হাল ধরবেন, সেটা তারা তখন চিন্তা করতে পারেনি। এবং মন্ত্রী হয়ে এই দেশকে উনি পরিচালনা করেছেন। সে দেশে এসে এখন কিভাবে আল্লাহ ওনাকে পুরস্কৃত করেছেন। 2 দিন সঙ্গে বাংলা জাতীয় জিতেছেন, সরকার গঠন করেছেন। উনি ওনার পিতার সেই ফর্মুলা ধরে, ওনার পিতার সেই উনি ওনার পিতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়িত অতি অল্প সময়ের মধ্যে। মাননীয় অর্থমন্ত্রী আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এত অল্প সময়ের মধ্যে বিচক্ষণতার সঙ্গে ওনার মেধার পরিচয় দিয়ে যে বাজেট দিয়েছেন, হ্যাঁ বাজেটে কখনো আপনি 100 বার লোককে আপনি খুশি করতে পারবেন না। ছিলেন কিন্তু অমায়িক ছিলেন। এই গিরিয়ালকে বলতে গেলে অনেক কিছু বলার, যেহেতু আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি আছেন যিনি আমাদের রাজপথের আন্দোলনের সংগ্রামে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্টের 45তম স্মরণ সভা আজকের সম্মানিত সভাপতি, প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয় জাহিদুল করিম কোসি ভাই, আজকে প্রধান অতিথি পরিসর এবং স্বল্প জ্ঞানে বর্ণনা করা সহজ নয়। এখনো পর্যন্ত তার জীবন গবেষণায় রত, মানুষ গবেষণা করছেন, তার কথা শেষ করতে পারছেন না। একজন ব্যক্তি যদি বাংলাদেশ শাসন করেন, বাংলাদেশ নেতৃত্ব দেন, তাহলে ওই পার্শ্ববর্তী দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তিনি আন্তর্জাতিক ইরান যুদ্ধ সমাধান করেছিলেন, ওআইসি প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধে হিলালি জুরত তিনি উপাধি পেয়েছিলেন। যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি মাটি এবং মানুষের সাথে যার কর্ম মিশে আছে, আমরা তার পথ অনুসরণ করে আমাদের সামনের ভবিষ্যতে আমাদের দেশকে আমরা উন্নয়নের দিকে ধাবিত করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভারতের 7টি অঙ্গরাজ্য খুব অস্থিরতা অবস্থা চলছিল এবং স্বাধীনতার দিকে তারা আগাচ্ছিল। আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারত খেলা খেলছিল, স্বাধীন করে দিবে। দক্ষিণ তালপট্টি দখল করে ফেলেছিল ভারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নৌবাহিনীর একটি 14 দল পাঠিয়ে সেখানে ভারতীয় পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা দিয়ে সেদিন দক্ষিণ তালপট্টি আবার পুনরুদ্ধার করেছিল। এইসব কারণগুলোর কারণে খোলামেলা কথাবার্তা এখানে পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরাকের যুদ্ধ, ওআইসি সম্মেলন, সার্ক গঠন সহ উনি যেভাবে একটি বলয় সৃষ্টি করেছে, যেভাবে আগিয়ে যাচ্ছিল, উনাকে থামাতে হবে। যে কারণে ওনাকে 23 বার কু হয়েছিল, 24 বারের মাথায় চট্টগ্রামে ওনাকে হত্যা করেছে। নেতৃত্বের একটা সীমানায় নিয়ে গিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে দেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। স্বাধীনতার পরে যেটা শুরু হয়েছিল, এরপরে অর্থনীতিকে সমৃদ্ধ করা অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কিন্তু উনি সেটাকে
পার করে দেশে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, যেটার রেজাল্ট সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছিল। আমি স্মরণ করি এই আমাদের অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।